আপনাদের দেখাবো ভিডিও ট্রানজিশন ইউজ করে কিভাবে। এটা ভিডিও এডিটিং এ কখন এবং কেন ভিডিও ট্রানজিশন ইউজ করা হয়। ধরুন আপনি কোনো একটা সিনে আছেন, আপনার একাধিক সিন আসতে পারে, একাধিক শট আসতে পারে। যেমন ধরেন আপনি সকালে একটা শট নিছেন, আপনি বিকালে একটা শট নিছেন। তো সকাল এবং বিকালের শটটার যখন আপনি একটা শটের সাথে একটা শট অ্যাড করবেন, যোগ করবেন, তখন দেখা যায় যে এই সময়ের একটা অতিক্রান্ত একটা ব্যাপার আপনাকে বুঝাইতে হবে যে সকালের একটা শটের পর আমি বিকালের শটে চলে গেলাম। এছাড়া দেখা যায় যে আমি আজকে একটা শট নিচ্ছি, ১ বছর পরে আরেকটা সিন আমি দেখাচ্ছি। এটা সময়ের অতিক্রান্ত সময়ে চলে গেছে একটা। তো সেক্ষেত্রে ভিডিও ট্রানজিশন গুলো ইউজ করা হয়। এছাড়া আমি যখন ফিল্মকে শেষ করছি তখনও একটা ট্রানজিশন ইউজ করা হয়। যেটাকে আমরা ডিসলভ বলি, যেমন ফেড ইন বলি বা ফেড আউট বলি। এছাড়া দেখা যায় যে আ সিনের ক্ষেত্রে যে ডিফারেন্ট সিনে আমরা এটাকে ইউজ করি। তো চলুন দেখি কিভাবে ভিডিও ট্রানজিশন গুলো ইউজ করা হয়। তো ভিডিও ট্রানজিশন বের করতে হলে আমাকে ১ম এ আমার যে এডিটিং থাকা অবস্থায় আমি আবার যে এই যে পার্টটা আছে এখানে দেখেন একটা তীর চিহ্ন আছে। অনেকের আবার লেখাও থাকতে পারে ইফেক্ট। সো এই ইফেক্ট এ গিয়ে ক্লিক করব। হ্যাঁ? এখানে গিয়ে ইফেক্টটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে। অনেকগুলো অপশন আসছে। সো এখানে আমার ভিডিও ট্রানজিশন একটা ভিডিও ইফেক্ট ভিডিও ইফেক্টে আমরা যাব, সরি, ভিডিও ট্রানজিশনে আমরা যাব। ভিডিও ট্রানজিশনে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো আছে, 3D মোশন আছে, ডিসলভ আছে, আইরিস আছে, পেজ ফিল আছে, স্লাইড আছে, উইপ আছে। সো আমরা এখানে প্রথম যেটা দেখব ডিসলভটা দেখব। এরকম ক্লোজ ডিসলভ, ডিপ টু ব্ল্যাক ডিসলভ, হোয়াইট, ডিপ টু হোয়াইট ডিসলভ। তো আমি দুটো ডিসলভ আপনাদের দেখাচ্ছি। যেমন অ্যাডাপটিভ ডিসলভে আমরা, এটা হচ্ছে কি যে কোনো একটা শট থেকে আরেকটা শটে যাওয়ার ক্ষেত্রে মাঝখানে একটা ডিসলভ ইউজ করা। আমি এটাকে ড্র্যাগ করে এই যে আমার দুটো শট আছে তার মাঝখানে আমি দিয়ে দিলাম বসি। সো দেখেন আমার এখানে দুটো শট আছে, একটা হচ্ছে এই একটা সিন, আর ঠিক তারপরের সিনটা হচ্ছে একজন মানুষ হাতে মোবাইল চাপতেছে রাস্তায় দিনে বা বৃষ্টি ভিজা একটা সময়। তো এই দুটো সিনের মাঝখানে আমি কিভাবে আমার সিনটা যাচ্ছে একটু দেখেন। নর্মালি ভাবে চলে গেল, রাইট? আবার দেখাই, নর্মালি চলে গেল। ওকে, সো এভাবে আমরা, এছাড়া এই ডিসলভটাকে আমরা বাড়াই দিতে পারি চাইলে। এখানে ড্র্যাগ করে ধরে এই যে চিহ্নটা আসলো, এরপর আমরা এটাকে ড্র্যাগ করব। সো এটা হচ্ছে ডিসলভ। সো এরপরে যদি আমরা এই ডিসলভটাকে ক্লিয়ার করতে চাই, আমরা ইউজ করব না, এটাকে উপরে রাইট ক্লিকটা করলে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আবার যদি আমি দেখি যে ডিপ টু ব্ল্যাক, এই ডিসলভটা যদি দিই, দেখা যায় এটা কি করতেছে। এই যে একটা আধার থেকে আবার আলোতে ফিরে আসতেছে। প্রথমে কি হচ্ছে যে আলো থেকে আঁধার, আবার আঁধার থেকে আলো। একটা সময়ের বা একটা সিকোয়েন্স আমরা একটা সিকোয়েন্স থেকে আরেকটা সিকোয়েন্সে যাওয়া, বা একটা সিন থেকে একটা দৃশ্য থেকে আরেকটা দৃশ্য যাওয়া, এই যে অতিক্রান্ত যে মুহূর্তটা, এটার মাধ্যমে এটার মাঝখানে আমরা ডিসলভ ইউজ করে থাকি বা ট্রানজিশন ইউজ করে থাকি। আচ্ছা, এরপরে আমরা আরো দেখি যে আইরিসটা কিভাবে ইউজ করা হয়। আইরিস বক্স আমরা এখানে কয়েকটা ডিসলভ ইউজ করব, দেখবো যে কেমন দেখতে। আইডিয়া ক্রস একটা দিতে পারি আমরা, দিয়ে আমরা প্লে করে দেখি কেমন দেখাচ্ছে। এই যে, okay? আচ্ছা, এরপরে আমরা আরেকটা দেখতে পারি। আইরিসের মধ্যে আরো অনেকগুলো আছে, আপনারা চেক করে দেখতে পারেন। ওয়েবটা দেখতে পারি বা স্লাইডটা দেখতে পারি। স্লাইডের মতো শো করে, যেটা আমরা দেখেছি যে প্রেজেন্টেশন পিপিটিতে ইউজ করা হয় যেভাবে, ওরকম স্লাইডের মতো একটা ট্রানজিশন আমরা দেখি। Okay? এরপরে আমরা এটা ক্লিক করে দিই, আমরা উইপে যাই। উইপে যেয়ে যে কোনো একটা আমরা নিশ্চয়ই ব্র্যান্ড উইপটা আমরা দিয়ে দেখি, এখানে ট্র্যাক করে দিই।
এই আরকি। এছাড়া আর অনেক কিছু আছে। আপনারা এখানে প্রত্যেকটা ট্রাই করে দেখতে পারেন যে কখন আপনাদের আসলে একটা সিনেমেটিক ওয়েতে এক ধরনের হয়, একটা ফানি ভিডিওতে একরকম হয়। একেকটা স একেকটা শুটে বা একেকটা গল্পে একেকরকমভাবে আমরা ট্রানজিশন গুলো ইউজ করে থাকি। সো এই হচ্ছে আমাদের ট্রানজিশন পার্ট।